হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। প্রতিদিনের মতনই একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হইলাম। এটা কি বলো তো বন্ধুরা, কি মাছ? এটা হচ্ছে পুঁটি মাছ, সরপুঁটি। তোমরা কি বলো প্লিজ কমেন্ট করে বলবা আমাকে। এখানে নিয়েছি মশলা, একটু আদা, একটু পেঁয়াজ কুচি, 2-3 কোয়া রসুন, কাঁচা লঙ্কা আর একটা টমেটো। এগুলোকে ভালো করে বাইটে নেব। দেখো বন্ধুরা, ভালো করে বাইটে নিছি। তারপর বাটিতে উঠায় রাখুম। রেসিপিটা ভালো করে দেখো, আর তোমরা একবার করে খাবা আর আমাকে বলবা কেমন লাগলো রেসিপিটা। আশা করি ভালোই লাগবে। তারপর কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তারপর মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এখানে আমি সবগুলো মাছ রান্না করুম না, 4 পিস মাছ রান্না করে তোমাদের সামনে শেয়ার করুম। তারপর এখানে আমি ওই মাছ ভাজা তেলেই মাছ ভেজে উঠে নিলাম। তারপরে ওই তেলে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে, তারপর শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে মশলাটা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে কষাই নিতেছি। দেখো বন্ধুরা, কালারটা কি সুন্দর আসছে, দেখেই কি সুন্দর লাগতেছে। তারপর ভালো করে দেখো মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তারপর মশলা থেকে তেল যখন ছাড়িয়ে দিয়েছি তখনই আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতন। বেশি পরিমাণ জল দেবো না, যেহেতু আমি মাছের রসা রাঁধবো, সেই জন্য অল্প পরিমাণে জল দেবো। আমি রসাটা গা মাহা রান্না করুম, আর খেতেও খুবই ভালো লাগে এরকম। তারপর জলটা কিছুক্ষণ পরে ফিরে আসলাম। জলটা যখন টকবক করে ফুটতেছে তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এর মধ্যে। তার কিছুক্ষণ পরে ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, আমি বেটে রাখা মশলাটাও আগে দিয়ে দিচ্ছি। তারপর দেখো, তার কিছুক্ষণ পরেই কি সুন্দর হয়েছে, প্রায় রান্নাটা হয়ে গেছে। আর এখন আমার রান্নাটা হয়ে গেছে, নামিয়েও নিয়েছি। দেখো বন্ধুরা, কালারটা কি সুন্দর এসছে, একদম হোটেলের মতন রান্না হয়েছে, দেখে জিভে চলে আসছে। আর এত টেস্টি হয় খেতে, তোমরা না খেলে একবার বুঝবা না। একবার তৈরি করে খাওয়াবা আর আমাকে বলবা কেমন হলো। আর যদি ভিডিওটা ভালো লাগে